ভাটপাড়া পৌরসভায় ইতিপূর্বে ভাটপাড়া পৌরসভার পৌর প্রধানকে চিঠি দিয়েছি এবং আমরা এক সপ্তাহ আগে চিঠি দিয়েছি, আমরা আইসিকে চিঠি দিয়েছি, প্রশাসনের ডিএম এসডিওকে চিঠি দিয়েছি। আমাদের ভাটপাড়া পৌরসভার রাস্তার অবস্থা ভীষণ খারাপ এবং অন্যান্য ব্যবস্থাও খারাপ, যার মধ্যে রাস্তায় চলাচলের মতো যোগ্য অবস্থা নেই। তার ভেতরে নিউকোর্ট রোড, যা হসপিটালে যাওয়ার একটি রাস্তা, আমাদের 7 লক্ষ লোকের বসবাসের হসপিটাল এটা ভাটপাড়া পৌরসভার মধ্যে পড়ে। এই রাস্তা দিয়ে আমার মা বোনেরা, যারা গর্ভবতী মা বোনেরা, তারা রাস্তা দিয়ে যেতে পারছে না, অ্যাম্বুলেন্সে করেও যেতে পারছে না। এইরকম একটা অবস্থার মধ্যে ভাটপাড়া পৌরসভার এই রাস্তাটা নিউকোর্ট রোড আমাদের চলছে। আমরা বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও এর আগে 4 বার আমরা ডেপুটেশন করেছি ভাটপাড়া পৌরসভা, তারা এটা কিছুতেই চালাচ্ছে না। আজকে রাস্তা অচল। আমরা সেদিনকেও 26 নম্বর রেলগেটে আমরা অবস্থান করেছি। আজকে টোটো পড়ে যাচ্ছে রাস্তা দিয়ে, টোটো অটো গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না। প্রশাসন বলছে আমরা কথা বলছি, কথা বলবো, আমরা বলছি কথা কিছু বলছি, প্রশাসন লেলিয়ে দিচ্ছে আমাদের এই পৌরসভা থেকে টাকা আসছে না, তারা অথচ কোটি কোটি টাকা আসছে। আমরা জিও দেখতে পাচ্ছি, জিওতে টাকা আছে, 15 ফিনান্সের টাকা আসছে, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, সেই টাকা কোথায় চলে যাচ্ছে? রাস্তাঘাট হচ্ছে না, উন্নয়ন হচ্ছে না। আমরা এর প্রতিবাদে পেনশন আমরা কর্মচারীরা ঠিক মতো মাইনে পান না, মাসে মাসে মাইনে পান না। 12 দিন কাজ পান কর্মচারীরা, যারা 30 দিন কাজ করতেন, যারা 28 দিন কাজ করতেন, তারা এখন 12 দিন কাজ পাচ্ছে। এর প্রতিবাদে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, চেয়ারম্যান বলেছিলেন তাদের কাজ বাড়িয়ে দেবেন। মূলত আজকের এই রাস্তা অবরোধ কর্মসূচি, তার কারণ হলো আমাদের ভাটপাড়া পৌরাঞ্চলে যে গুরুত্বপূর্ণ রাস্তা, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হলো নিউকোর্ট রোড। এই নিউকোর্ট রোডের 3টে যে স্টেশন, গুরুত্বপূর্ণ স্টেশন, 3টে গুরুত্বপূর্ণ স্টেশনকে কানেক্ট করে, জগদ্দল স্টেশন, কাকিনাড়া স্টেশন এবং শ্যামনগর স্টেশন। তার থেকেও বড় বিষয় হলো ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল। ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালকে এই রাস্তায় কানেক্ট করে, কিন্তু এখান থেকে রোগী নিয়ে যেতে হলে প্রতিদিন দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়তে হয়। ডেলিভারি পেশেন্ট নিয়ে যেতে হলে অনেক পেশেন্টের সমস্যা হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে পৌর প্রশাসনকে জানিয়েছি, এসপিকে জানিয়েছি, থানায় জানিয়েছি, তার কোনো ফিডব্যাক রিপোর্ট, সদুত্তর আমরা পাইনি। আজকে আমরা বিগত দিনে আমরা 26 নম্বরের সামনে অবরোধ করতে গেছিলাম, সেদিনকে তৃণমূলের আক্রমণের মুখে পড়েছিলাম, কিন্তু তাও আমাদের কমরেডরা সেই আক্রমণ প্রতিহত করে রাস্তা অবরোধ করেছিল। আর দীর্ঘদিন ধরে আমাদের এই পৌরসভার জঞ্জালের যে অবস্থা, জঞ্জালের স্তূপ হয়ে রয়েছে। যে সমস্ত পৌরসভার কর্মচারীরা আছে, তারা দীর্ঘদিন ধরে পেনশন পায় না, ঠিকঠাক মাইনে পাচ্ছে না, যার সব কিছু নিয়েই আজকের আমাদের এই অবরোধ কর্মসূচি। এর আন্দোলন সংগ্রাম আরও আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগ্রামে যাবে, এটুকু। কোনো না, এখন প্রশাসন এসে দাবি করছে যে আপনারা তুলে নিন রোডটা। আজকে তো পুরোটার সমস্ত সমস্যার আজকে সমাধান হবে না। আমরা প্রতীকী আজকে আমরা অবরোধ করলাম, এরপরে আরও লড়াই সংগ্রাম, বড় লড়াই সংগ্রাম আন্দোলনের মাধ্যমে আমরা যাব। দেখুন, ভাটপাড়া পৌরসভার রাস্তা দেখেছেন কি অবস্থা? রাস্তা নয়, মনে হচ্ছে যেন কোন মহাসাগরের উপর দিয়ে আসছি। মানে খাল বিল নদী নালা পেরিয়ে ভাটপাড়ায় যাতায়াত। ভাটপাড়া যেটা শহর, ভাটপাড়া যেটা নগরপালিকা, ভাটপাড়া যেটা পৌরসভা, এটাই মনে হচ্ছে না ভাটপাড়া পৌরসভা। আর পেনশনারদের 500-র বেশি পেনশনার 4 মাস ধরে তারা টাকা পাচ্ছেন না। 4 মাস ধরে তারা 4-5 মাস ধরে তারা পেনশন পাচ্ছেন না। এই পেনশনাররা কি রাস্তায় ভাটপাড়া মিউনিসিপ্যালিটির সামনে দাঁড়িয়ে ভাটপাড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান চাইছে কি যেতে চায়? তার চেয়ারম্যান তারা কি বাটি হাতে বসবে? এবার আন্দোলন করলে তো হচ্ছে না, তো টাকা পয়সাগুলো যাচ্ছে কোথায়? মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের ঘর দেখেছেন? জগদ্দল মিউনিসিপ্যালিটির, জগদ্দল বিধানসভার বিধায়কের ঘর দেখেছেন মিউনিসিপ্যালিটিতে? ওগুলো হবে। আর হচ্ছে পেনশনাররা টাকা পাবে না, রাস্তাঘাট হবে না, জল হবে না, নিকাশি হবে না। এটা পৌরসভা চলছে না, এটা দুর্নীতি রাজত্ব চলছে।